শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় হত্যা, গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া 45 জন পলাতক আসামিকে গ্রেফতার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দিয়েছেন আদালত। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে পুলিশ, র্যাব, বিজিবি। ক্ষমতায় টিকে থাকতে গুলি করার নির্দেশ দেয় শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে ঝরে যায় 1,500 তরতাজা প্রাণ। গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এমনকি দমন নিপীড়নও দমাতে পারেনি আন্দোলন। উল্টো ছাত্র জনতার তোপের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে ট্রাইব্যুনাল। ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে। আমাদের যে এই দেশের যে একসময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যা ও লাশ গুমের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে। সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হবে না, এমন নিশ্চয়তা দেন তাজুল ইসলাম। তবে যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।